জামাত শিবির, এনসিপি, পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস, তাছাড়াও সোশ্যাল মিডিয়ায় জামাত শিবিরের যে বট বাহিনী রয়েছে, সবার মুখে তারেক রহমান ঝামা ঘুষে দিয়েছে। মানে রোজা রমজানের মধ্যে শয়তান যেমন বন্দি থাকে, ঠিক তারেক রহমানের চালে, তারেক রহমানের কার্যক্রমে এই জামাত শিবির, এনসিপি, পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস এবং বট বাহিনীর মুখে সেরকম ভাবে তালা পড়ে গেছে। ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ আর কি। আমি অনেকদিন আপনাদেরকে ভিডিওতে লাইক কমেন্ট করতে বলি নাই, তো আজকে এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, যদি পারেন পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস সহ জামাত শিবিরের যে বট বাহিনী আছে সবার কাছে ছড়িয়ে দিবেন। নির্বাচনের আগে বিএনপি যখন ২১ দফা ইস্তিহার ঘোষণা করলো, নির্বাচনী ইস্তিহার অর্থাৎ নির্বাচনী প্রতিশ্রুতি, তার মধ্যে অনেক কথাবার্তা সেখানে ছিল, যেমন বৃক্ষরোপণ, খাল খনন, ফ্যামিলি কার্ড, এগুলো নিয়ে তারেক রহমান স্যার কথা বলেছিল যদি তারা ক্ষমতায় যায়, অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই ২১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে, বিভিন্ন জায়গায় বলেছিল। এর মধ্যে সবচেয়ে আলোচনা যেটা সৃষ্টি করেছে সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড নিয়ে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস আর জামাত শিবির বট বাহিনী যারা আছে, এই বট বাহিনীরা ব্যাপকভাবে ট্রল করা শুরু করলো, বিভিন্নভাবে ট্রল, কার্টুন ভিডিও বানিয়ে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় তারা বোঝানোর চেষ্টা করলো যে ফ্যামিলি কার্ড হচ্ছে ভুয়া। আবার অনেক কন্টেন্ট দেখেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে দোকানে যাচ্ছে, দোকানে গিয়ে বলতেছে যে ১০০ টাকার পূর্ণ আপনি আমাকে ৫০ টাকায় দেন, দোকানদার দিচ্ছে না, এই ধরনের নানা ভিডিও কিন্তু দেখেছেন। এছাড়াও পিনাকি ভট্টাচার্য সেই ফ্রান্স থেকে একের পর এক কন্টেন্ট তৈরি করা শুরু করলো যে ফ্যামিলি কার্ড বিএনপির পক্ষে দেওয়া সম্ভব না, এতে প্রচুর টাকা লাগবে, সেই টাকা বিএনপি কোথায় পাবে, এই টাকা কিভাবে দেওয়া হবে, এই ধরনের যত আলোচনা সমালোচনা হয়েছে সেগুলোর মুখে একদম তালা মেরে দিয়েছে, ঝামা ঘষে দিয়েছে তারেক রহমান। এবং প্রথম দিনেই শপথ গ্রহণ করার পরে বৃহস্পতিবার সচিবালয়ে যে ক্যাবিনেট মিটিং করেছে, মন্ত্রিপরিষদ মিটিং করেছে তারেক রহমান স্যার, সেই তারেক রহমান স্যার প্রথম দিনেই একবারে এদের মুখে তালা মেরে দিছে। আর টু শব্দ করতে পারতেছে না জামাত শিবিরের বট বাহিনী এবং হচ্ছে এই জামাতের পীর সাহেব আমাদের জনাব পিনাকি ভট্টাচার্য স্যার, তিনি আর টু শব্দ করতে পারতেছে না, একবার অবাক হয়ে গেছে। কেন অবাক হয়ে গেছে সেটা বলি। এই যে দেখেন, প্রথম দিনের মিটিংয়েই বলা হয়েছে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ৫ কোটি পরিবারকে, প্রথম দিনের মিটিংয়ে। অর্থাৎ নির্বাচিত হওয়ার পরে যদি ভুলে যেত, এই ফ্যামিলি কার্ড যদি দিনের পর দিন গড়িয়ে যেত, এগুলো নিয়ে যদি আলাপ আলোচনা না থাকতো, তাহলে এই সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য আর জামাত শিবিরের যে বট বাহিনী রয়েছে তারা বলতো এই তো ফ্যামিলি কার্ডের মূল্য আপনাদেরকে দেখাইছিল, কই ফ্যামিলি কার্ড পাইছেন। প্রথম দিনে, একদম প্রথম দিনেই তারেক রহমান স্যার বললেন যে প্রথমেই ৫ কোটি পরিবারকে দেওয়া হবে এবং এটা খাদ্য সহায়তার চেয়ে টাকার বিষয় নিয়ে আগে বেশি সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, অর্থাৎ টাকা দেওয়া হবে। শুধু তাই নয়, এই ফ্যামিলি কার্ড এই ঈদের আগেই অনেক পরিবারের কাছে পৌঁছে যাবে, ঈদের আগে অনেক পরিবারের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তারেক রহমান, এটা হচ্ছে বিএনপি। অর্থাৎ ভিডিওতে একটু লাইক কমেন্ট করে পোষায় দিয়ে আর কি, একটু খোঁচা টোচা মারবো। তো পিনাকি ভট্টাচার্য এখন কি বলবে, বা জামাত শিবিরের বট বাহিনী কি বলবে? জামাত শিবিরের বট বাহিনী এবং পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস সহ যারা আছে, বিএনপির যারা সমালোচনা করে, তারা এখন বলবে এগুলো সঠিকভাবে পোষালে হয়, এগুলো সঠিকভাবে পোষাবে না, এগুলো সব বিএনপির নেতাকর্মীদের বাসায় যাবে, এগুলো সব বিএনপির নেতারা পাবে, বিএনপির নেতারা টাকা দিয়ে ফ্যামিলি কার্ড দিবে। মানে ফ্যামিলি কার্ড যাওয়ার আগেই তারা এই ধরনের ছড়াবে। আগে ছড়ালো ফ্যামিলি কার্ড দেওয়া সম্ভব হবে না, বিএনপি দিতে পারবে না, ফ্যামিলি কার্ড দিবে, এত টাকা পাবে কোথায়, এগুলো সবকিছু জল্পনা কল্পনায় যখন এক ধাক্কায় তারেক রহমান স্যার ছুঁড়ে ফেলে দিল, যখন ফ্যামিলি কার্ড দেওয়ার আয়োজন করা হচ্ছে, তখন এরা এখন এগুলোই ছড়াবে যে বিএনপির নেতাকর্মীরা টাকা পয়সা নিয়ে এই ফ্যামিলি কার্ডগুলো হচ্ছে গরিবদের মধ্যে দিবে, ফ্যামিলি কার্ড পোষাবে না, এগুলো এখন শুরু করবে। আবার যখন ফ্যামিলি কার্ড পুষে যাবে ঘরে ঘরে, তখন বলবে এগুলো তো সরকারেরই টাকা, এগুলো তো জনগণেরই টাকা। মানে এদের মুখ আটকাতে পারবেন না, শয়তানের মুখ বন্ধ করা যেতে পারে, কিন্তু এই বট বাহিনীর মুখ আপনি বন্ধ করতে পারবেন না। মানে কোনোভাবেই এরা নত স্বীকার করবে না।
এটা হচ্ছে বট বাহিনী, একের পর এক এগুলো ছড়ায় যাবে এবং ছড়ায় দিতেই থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম তালা মেরেছে এই জনাব তারেক রহমান স্যার। দ্বিতীয় তালা কি, তারেক রহমান স্যার ক্ষমতায় বসার সাথে সাথে বেশ কিছু অভাবনীয় অকল্পনীয় ঘটনা ঘটিয়েছে। সেই ঘটনাগুলো আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। অতীতের বাংলাদেশের ইতিহাসে কখনো এই ধরনের ঘটনা ঘটে নাই। তিনি ক্ষমতায় বসার সাথে সাথেই, অর্থাৎ নির্বাচিত হওয়ার সাথে সাথেই শপথ গ্রহণের আগেই ছুটে গেলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যারের বাসায়। শুধু ডক্টর শফিকুর রহমান স্যারের বাসায় গিয়েছে তাই নয়, তিনি ছুটে গেলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়। এখন এনসিপি 6টা সিট পেয়েছে, জামাত মোটামুটি 68টার মতো সিট পেয়েছে। এখন এই জন্যই কি তারেক রহমান ছুটে গিয়েছে? না, তারেক রহমান এই ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়ের বাসাতেও ছুটে গিয়েছে। তারা সেখানে তার সাথে গিয়েও সেখানে সৌজন্য সাক্ষাৎ করেছে। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে এই ধরনের বিরল ঘটনা দেখা যায়নি। শপথের আগে কোনো বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো বিরোধী দলীয় নেতা নেত্রীর বাসায় যায় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন বাংলাদেশের সকল রাজনৈতিক দলদের রাজনীতি করার পথ খুলে দিয়েছে, রাজনীতি করার অধিকার খুলে দিয়েছে, তারেক রহমান নির্বাচিত হয়ে সবার সাথে যে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে সেটা শিখিয়ে যাচ্ছেন। এছাড়াও তারেক রহমান তিনি সরকারি গাড়ি নিবেন না বলে নিজের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করবেন, এবং নিজের ব্যক্তিগত গাড়ি শুধু ব্যবহার করবেন না, তা নয়, তিনি সেই গাড়িতে যে জ্বালানি ব্যবহার করা হবে সেটাও তার বেতনের টাকা থেকে দেওয়া হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর যতগুলো বহরে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে যতগুলো গাড়ি ছিল তার প্রায় সবগুলোই বাদ দিয়েছে। যেমন 14টা 15টা থাকতো, এছাড়াও বিভিন্ন তেলবাজ মেলবাজদের গাড়ি থাকতো গাড়ি বহরে, সেগুলো সব বাদ দিয়ে মাত্র 4টি গাড়ি রেখেছে তারেক রহমান। এছাড়াও তিনি যে মন্ত্রী পরিষদ গঠন করেছেন, এই মন্ত্রী পরিষদের উপরে কি পরিমাণ প্রেসার দিচ্ছে সাধারণ জনগণের স্বার্থ রক্ষার্থে, একদম অকল্পনীয়, অভাবনীয়। এগুলো কার্যক্রম দেখে বিরোধী দল হিসাবে বিরোধী দলীয় লোকজনের যে কাজ বা বিরোধী দলের যে কাজ, সেইটা এই জামাত এনসিপি সহ 11 দলীয় জোটেরা করতে পারছে না। কারণ বিরোধী দলের প্রধান কাজই হচ্ছে আলোচনা সমালোচনা করা। ক্ষমতাসীন দলের সমালোচনা করবে বিরোধী দল, সংসদে গিয়েও তারা সেই কথা বলবে, কিন্তু সেটা এখন তারা বলতে পারছে না। কারণ তাদের বলার তো একটা স্পেস লাগবে, একটা রিজন লাগবে। সেই রিজন কিন্তু এই জামাত এনসিপি জোট খুঁজে পাচ্ছে না। তারেক রহমান স্যার এখন পর্যন্ত কোনো রিজন রাখে নাই। একটা রিজন রেখেছিল, খলিলুর রহমানকে কেন মন্ত্রী করা হলো। খলিলুর রহমান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিল। এখন তারেক রহমান স্যার এটার মুখ্যম জবাব দিয়েছে। তারেক রহমান স্যার জবাব দিয়েছে যে কে কার সাথে যুক্ত ছিল এইটা আমরা দেখব না, আমরা দেখব মেধা। হ্যাঁ, এই খলিলুর রহমানকে নিয়ে এই সালাউদ্দিন আহমেদ যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তিনি এবং মির্জা ফখরুল অনেকে কথা বলেছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তার যে মেধা সেটা দেশের কাজে লাগানো উচিত। তাই ওই অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও থাকতেও এই বিএনপি বিরোধিতা করেনি, এবং এখন এসে বিএনপি তার মেধাকে কাজে লাগার জন্য পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাকে দায়িত্ব দিয়েছেন। এখন জামাত এনসিপি আর কোনো ধরনের আলোচনা সমালোচনা করতে পারছে না। প্রিয় দর্শক, সামগ্রিক বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।